বন্ধুরা তোমরা সবথেকে প্রথমে এই চ্যানেলটা দেখো, এটা হচ্ছে একটা হিন্দি চ্যানেল। চ্যানেলটার নাম কি? চ্যানেলটার নাম হচ্ছে দা কেবি। আর এই দেখো 1 লাখ প্লাস সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে, 809টা ভিডিও। আর 1 লাখ প্লাস সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে মাত্র 1 মাসের মধ্যে। মাত্র 809টা ভিডিও আপলোড করেছে। আর এ কিন্তু দিনে 4-5টা করে ভিডিও আপলোড করে, আর 1 মাসের মধ্যে 809টা কিন্তু ভিডিও আপলোড করেছে। আর এই চ্যানেলটা কিন্তু তুমি টোটালি কপি পেস্ট ভিডিও দেখতে পাবে। তো শর্টসে এলাম, শর্টসে আসার পর লেটেস্ট ভিডিওতেও কিন্তু ভালো রকম ভিউজ এসে যায়। পপুলার ভিউজ দেখাচ্ছি, পপুলার দেখো 41 লাখ ভিউজ, 27 লাখ, 18 লাখ, কিন্তু এমন কোনো ভিডিও না যেটা কিন্তু মিলিয়ন বা লাখে ভিউজ নাই। প্রত্যেক ভিডিওতে ভালো রকম ভিউজ চলে আসে। আর এই চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজও হয়ে গেছে। তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখো এই জয়েন বাটন যে সব চ্যানেলে থাকে, সেসব চ্যানেলে কিন্তু মনিটাইজ থাকে, সেই সব চ্যানেলে এই জয়েন বাটন কিন্তু অন হয়। আর ভিডিওতে এলাম, ভিডিওতে আসার পর তোমাদেরকে দেখাচ্ছি যে চ্যানেলটা মনিটাইজ কিনা। এই দেখো মাই ফার্স্ট পেমেন্ট কিন্তু ভিডিও আপলোড করেছে। ফাইনালি মেরা ফার্স্ট পেমেন্ট আ গেয়া। আর এই কিন্তু তোমার এই ভিডিওটা দেখো ফার্স্ট পেমেন্টের, তো এই কিন্তু 15,000 টাকা পেয়েছে, মানে ফার্স্ট পেমেন্ট থেকে ইনকাম করেছে, তাও আবার শর্ট চ্যানেলে, মানে অন্যের ভিডিও কপি পেস্ট করে। তো তোমরা যদি এরকম ভিডিও বানাতে ইচ্ছুক, তাহলে তোমাদেরকে এডিটিং করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আর এই ভিডিওটা তাদের জন্যই, যারা এডিটিং জানে না, কিচ্ছু জানে না, নতুন ক্রিয়েটর যারা আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তোমাকে এডিটিং করতে হবে না, জাস্ট ইউটিউবে শর্টস দেখবে, শর্টস থেকে তোমার ভিডিও রেডি হয়ে যাবে, সেটাকে কিন্তু ইউটিউবে আপলোড করতে পারবে। আর কপি পেস্ট করেও এই চ্যানেলটার মতন কিন্তু ইনকাম করতে পারবে। তো তোমার যদি বিশ্বাস না হয়, তুমি এই চ্যানেলটাকে সার্চ করবে ইউটিউবে দা কেবি, তারপর ফার্স্ট পেমেন্ট, এই যে এই ভিডিওটা তুমি দেখে আসতে পারো। তো এটা তো সে কিন্তু মানে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলেছে যে ফার্স্ট পেমেন্ট আমি 15,000 টাকা পেয়েছি, তাও আবার শর্টস ভিডিও থেকে। তো এরকম ভিডিও তোমরা কিভাবে বানাবে সেটাই বলবো আমি এই চ্যানেলে। তার আগে তোমাদের সবথেকে তোমার শর্টসে এসে একটা ভিডিও প্লে করে দেখাচ্ছে যে এই চ্যানেলটা কীরকম ভিডিও বানায় আর তোমরা কীরকম ভিডিও বানাবে। তো আমি একটা শর্ট ভিডিওকে প্লে করবো, তার আগে আমার মোবাইলের সাউন্ডটা বাড়িয়ে নিচ্ছি কিছুটা। তো বন্ধুরা তোমরা হয়তো ধ্যান দিয়ে দেখলে যে এই চ্যানেলটা কিরকম ভিডিও বানাচ্ছে। এই চ্যানেলটা কিন্তু সৌরভ যোশীর, যে ইন্ডিয়ান নাম্বার 1 ব্লগার সৌরভ যোশী, তো তারই কিন্তু কিছু ক্লিপকে অ্যাড করে। আর নিজের পরে মানে ভিডিওর একটু শেষে কিন্তু নিজের বলে, ধরো একটা ভিডিও দেখলাম আমি, ধরো বঙ্গের ভিডিও দেখলাম, সে কিছু বলছে, তো আমি তারপরে এমন ক্যামেরাকে ধরে বলে দিলাম, ও দাদা কিন্তু খুব সুন্দর হয়েছে ভিডিওটা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো এরকম ভাবে কিন্তু এ বলছে। তো এবার তোমাদেরকে দেখাবো যে এরকম ভিডিও কিভাবে বানাবে। তো এরকম ভিডিও বানানোর জন্য তোমাকে সবথেকে প্রথমে চলে আসতে হবে তোমার ইউটিউবে। তো আমি আমার ইউটিউবে চলে আসছি। ইউটিউবে আসার পর আমি এখানে সবথেকে প্রথমে মানে সার্চ করে নেবো বেঙ্গলি ভ্লগস। আমি বলবো তোমাদেরকে যে ভ্লগসের ওপরেই এরকম ভিডিও বানাও। আর তোমাদের কিন্তু এইসব চ্যানেলের ক্যাটাগরি রাখতে হবে এন্টারটেনমেন্ট বা পিপল অ্যান্ড ভ্লগস। তো আমি বাংলা ভ্লগ সার্চ করে রেখেছি, বেঙ্গলি ভ্লগস। বেঙ্গলি ভ্লগ সার্চ করলাম, সার্চ করার পর আমি যে কোনো মানে যেটাতে বেশি ভিউস আসবে, মানে টপ ক্রিয়েটর বা পপুলার ক্রিয়েটর, সেটাকে নিয়ে নেবো। দেখো 3 কোটি প্লাস ভিউস, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে ভিডিওটাকে অফ করলাম। অফ করার পর এই যে নিচে দেখাচ্ছে এই অপশনটি, এটিতে ক্লিক করবো সিম্পলি। এটিতে ক্লিক করলাম, তারপরে দেখাচ্ছে দেখো আমার সামনে কিন্তু 4টি অপশন চলে এসেছে, ইউজ দিস সাউন্ড, কলাব, গ্রিন স্ক্রিন, কাট দিস ভিডিও। তো আমি এখানে সিম্পলি কি করব, এই যে দেখাচ্ছে এই কাট দিস ভিডিও, এটিতে ক্লিক করব। সিম্পলি এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এখানে আমার 5 সেকেন্ডের ক্লিপ চলে এসেছে, আমার 5 সেকেন্ডের ক্লিপ চলে এসেছে। তো ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর এবার কিন্তু প্রসেসিং হবে। তুমি যেরকম ভাবে শর্টস ভিডিওটা আপলোড করো সেই টাইমে কিন্তু প্রসেসিং হয়, এখানে কিন্তু অলরেডি প্রসেসিং হচ্ছে। তো কিছুটা ওয়েট করছি, তারপরে কিন্তু আমি সেই চ্যানেলটার মতন ভিডিও তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর তোমরাও ইজিলি কিন্তু এরকম ভিডিও বানানো শিখে যাবে। তো আমার স্ক্রিন রেকর্ডার চালু আছে, তাই ওকে করলাম। ওকে করার পর আমি ক্যামেরাটাকে সামনে করে নিলাম, ফ্রন্ট ক্যামেরাটা করে নিলাম। তারপর তুমি এইখান থেকে এই দেখো স্পিডও করতে পারবে। তো আমি সিম্পলি স্পিড করবো না, তো টাইমারও নিতে পারবে, এখান থেকে ফিল্টার নিতে পারবে। তো আমার মুখে অনেক ব্রণ, তাই আমি একটা ফিল্টার নিয়ে নিচ্ছি। তো আমি এই ফিল্টারটা নিয়ে নেবো, দেখতে কিন্তু ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তো কোকা করে দিলাম। তারপরে এই যে দেখাচ্ছে এই টাইমার, তো টাইমার আমি ক্লিক করছি। তারপর কিন্তু আমি দেখাচ্ছি রেকর্ড করে। ও দিদি দারুণ ব্লগ, তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেলকে করো। তো আমার কোনো তোমরা দেখতে পেলে যে আমি কিন্তু ভিডিওটা ভালোভাবে দেখিনি, তোমাদেরকে জাস্ট ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা কিন্তু যে কারোর উপর ভিডিও বানাবে সেই ভিডিওটিকে ভালো করে দেখবে, আর প্রথম 5 সেকেন্ডকে তুমি নিয়ে নেবে, তারপরে বলবে যে ও ভালো হয়েছে ভিডিওটা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো তুমিও কিন্তু 5 সেকেন্ডের নিজের ক্লিপ মানে রেকর্ড করবে। তো আমি টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর আমার সামনে কিন্তু দেখো ভিডিও রেডি হয়ে গেছে। তার বদলে অন্য বিয়ে বাড়িতে চলে গেছিলাম। ও দিদি দারুণ ব্লগ, তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেলকে করো। তো আমার কিন্তু অনেক পুরো, তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে এলো। তো আমার ভিডিও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। তারপরে এই পেন্সিল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি সবথেকে প্রথমে আমার ভিডিও থাম্বনেল লাগিয়ে নেব। তো এইভাবে এসে মানে যে পার্টটা ভালো লাগবে সেই পার্টটাকে নিয়ে নেব। তো এই পার্টটা কিন্তু অ্যাট্রাকটিভ লাগছে, তারপর টিক মারে ক্লিক করলাম।
ক্লিক করার পর আমি কিন্তু এখানে আমার ভিডিও রিলেটেড কিন্তু টাইটেল লিখে দেবো। তো আমি আমার টাইটেলটা লিখে দিচ্ছি, তোমরাও তোমার ভিডিও রিলেটেড টাইটেল কিন্তু লিখে দেবে। বিয়ে বাড়ি ব্লগ লিখলাম, তারপরে কিন্তু একটা ইমোজি দিয়ে দেবো, হাসির ইমোজি দিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু এখানে এবার হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ SHO হ্যাশট্যাগ শর্টস আর ব্লগ BL, সরি ডবল হয়ে গেছে, হ্যাশট্যাগ শর্টস দিলাম, তারপর দেবো হ্যাশট্যাগ BELO জি, হ্যাশট্যাগ শর্টস দিলাম, তারপর হ্যাশট্যাগ ব্লগ দিলাম। তুমি কিন্তু তোমার ভিডিও রিলেটেড 2-3টে হ্যাশট্যাগ দিয়ে দেবে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ যেটি হচ্ছে সেটা হচ্ছে হ্যাশট্যাগ শর্টস। এই হ্যাশট্যাগটি কিন্তু তুমি ইউজ করতেই হবে তোমাকে। তারপর ডানে ক্লিক করলাম, ক্লিক করার পর আনলিস্টেডটাকে সিম্পলি পাবলিক করে দিলাম। তুমি কিন্তু প্রথম নতুন চ্যানেলে পাবলিক করে ডাইরেক্ট পাবলিক করেই মানে ভিডিও আপলোড করবে। আর এরকম ভিডিও কিন্তু ডাইরেক্ট পাবলিক করতেই হয়, তোমাকে ট্যাগসও লাগাতে হবে না, ডেসক্রিপশনও লাগাতে হবে না, জাস্ট কিন্তু টাইটেল দেবে, তারপরে যা যা করবে দেখাচ্ছি। তারপরে সিলেক্ট অডিয়েন্স এটিকে নো করে নিলাম, কারণ এই ভিডিওগুলো আমার বাচ্চাদের জন্য না, করে নিলাম। তারপরে এই যে দেখাচ্ছে অ্যাল্টারেড কন্টেন্ট, এটাকে নো করে নিলাম। নো করার পর এই যে কমেন্টস দেখাচ্ছে এটাকে অন করে দিলাম। এবার কিন্তু আমি আপলোড করে দেবো। আর এই চ্যানেলে তুমি কিন্তু দুটো ক্যাটাগরি রাখতে পারো, এক হচ্ছে এন্টারটেনমেন্ট আর দ্বিতীয় হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস। এই দুটো ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবে, তাহলে ভিডিওতে খুব সুন্দরভাবে ভিডিওস আসবে। তারপর আপলোড শটে ক্লিক করে দিলাম, আমার ভিডিওটি কিন্তু অলরেডি উপরে আপলোড হতে শুরু করেছে। তো তোমরা এভাবে চ্যানেল তৈরি করো, আর চ্যানেল তৈরি করার পর এরকম ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করো আর বেশ টাকা ইনকাম করো। আর তুমি সেই চ্যানেলের ভিডিওটা দেখে আসতে পারো। আর এরকম চ্যানেল খুব তাড়াতাড়ি বানাও, কারণ আমাদের বাংলাতে কিন্তু এই সব চ্যানেলের কম্পিটিশন অনেক কম আছে। আর যে ইউনিক চ্যানেল তুমি বানাবে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে, কারণ নতুন চ্যানেল অডিয়েন্স দেখতে বেশি ভালোবাসে। কারণ নতুন নতুন জিনিস যদি তুমি তাদের সামনে তুলে ধরতে পারো, তোমার ভিডিওতে কিন্তু ভালো ভিউস আসবে। আমি কিন্তু অলরেডি এর ওপরে একটা মানে চ্যানেল তৈরি করে ফেলেছি আর ভিডিও আপলোড করতে লিখেছি। কিছুদিন পর কিন্তু আমি সেই ভিডিওটাকে মানে সেই চ্যানেলটিকে তোমাদের সামনে রিভিল করবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, বাই বাই।